গাইস কেমন আছো সবাই? আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো দেখো এখন কটা বাজে বলো তো, রাত 12টা। আর কেন বলো তো রাত 12টার সময় ভিডিও করছি। আর এই দেখো কেক আর মোমবাতি নিয়ে বসিয়ে দিয়েছে আমাকে। আর আজকে আমার জন্মদিন, তার জন্য হাজবেন্ড আর ছেলে দেখো কেকটা নিয়ে বসিয়ে দিয়েছে। কেক কাটা হবে আর এইসব এদিকে ক্যামেরাটা সেট করছে, যাতে এই আমাদের এই ছোট্ট মুহূর্তটা আমরা যাতে ক্যামেরা বন্দি করে রাখতে পারি, সেটা যেন আমাদের সারা বছর স্মৃতি হিসাবে আমরা দেখতে পারি, আমাদের ক্যামেরায় থাকতে পারে। তো সেই জন্য কিন্তু একটু ছোট করে হলেও আমরা এই যে ক্যামেরা বন্দি করে রাখছি। এই আমার জন্মদিন, আর কয়েকদিন আগে দেখেছিলাম কিন্তু হাজব্যান্ডেরও জন্মদিন হয়েছিল। তো আমাদের দুজনের জন্মদিন কিন্তু একই মাসে, এক সপ্তাহ পর পর। তো হাজব্যান্ডকেও এরকমভাবে কেক কাটা হয়েছিল, তোমরা দেখেছিলে। তো আমাকেও দেখো এই যে কেক কাটার জন্য কেক মোমবাতি সব নিয়ে রেখেছে। তো এটাই কিন্তু আমাদের বড় করে না হলেও কিন্তু এই যে একটা হাসি ঠাট্টা আনন্দের মধ্যে কিন্তু অনেক সুখ লুকিয়ে থাকে। তো এইটুকু আনন্দ কিন্তু পাওয়ার জন্য আমরা এই একটা বছর অপেক্ষা করে থাকি। এই জন্মদিনটা যেভাবেই হোক না কেন একটু সেলিব্রেশন করলে কিন্তু খুব ভালোই লাগে, মনটা একদম যে না একটু তো জন্মদিনে একটু তো কেক কাটা বা একটু আনন্দ হাসি ঠাট্টা হয়েছে। তো এটাই কিন্তু অনেক বড় পাওনা। তো যাই হোক দেখো এই যে কেক কাটা হয়ে গেছে, কেক কেটে নিয়েছি। এখন কিন্তু আমরা কেক খাওয়া দাওয়া করছি। তো আর এর আগে কিন্তু আমাদের রাতের ডিনারও করা হয়ে গেছে। করা হয়ে যাওয়ার পরে এই যে রাত 12টা বেজে গেছে, ঋষভ তাড়াহুড়ো করে কেকটাকে সাজিয়ে দিয়েছে। তো ঠিক আছে, এই যে আমরা চলে এলাম দুপুরবেলা। তো দুপুরবেলা রান্না দেখো, আমি কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি। আর তার জন্য কিন্তু হাজব্যান্ড আর ছেলে ওরা প্ল্যান করেছে আজকে চিকেন হবে না, আজকে হবে ইলিশ মাছ। ইলিশ মাছ আমার খুবই ভালো লাগে। তো যাই হোক অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয়নি, তাই জন্য বললো তোমার জন্মদিনে ইলিশ মাছ খাওয়া হবে। তো এই যে ইলিশ মাছ রান্না করেছি, আর এদিকে পায়েস রান্না করেছিলাম। তো ওরা বললো পায়েস কিন্তু বানাবে। তো এই যে ঋষভকে একটু খাইয়ে দিচ্ছে, ও আমাকে বলছে তুমি খাও। তো এই যে এখন আমি কিন্তু দুপুরবেলা এই যে ইলিশ মাছ রান্না করেছি, আর থোর ভাজা করেছি, পটল আলুর তরকারি করেছি, আর ভাত, তো আর পায়েস। তো এটাই হলো আজ আমার জন্মদিনের মেনু। তো এই যে সব খাবার এখানে রয়েছে। এবারে কিন্তু ঋষভ আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। আর একটু ডাল ছিল, সেটাও কিন্তু সব রয়েছে। আর খাবারগুলো এক জায়গায় করে নিয়েছি। তো এইবারে আমি খাবারটা বেড়ে নেব। নিয়ে তো এই যে খাবার আমরা প্রতিদিন তো আমরা খাবার রান্না করি খাই, কিন্তু এই যে জন্মদিনে একটা যেন অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা ফিলিংস, খুবই ভালো লাগে। তো তার জন্যে দেখো মনটা কিন্তু এই দিনে কিন্তু মনটা একটু অন্যরকমই হয়ে যায়। তো না, জন্মদিন জন্মদিন একটু পালন করেছি, হাজব্যান্ড ছেলে আনন্দ করছে বা আমি আনন্দ করছি, এটা কিন্তু অনেক বড় পাওনা। তো এখন দেখো আমি এই যে ভাত বেড়ে নিচ্ছি। ভাত বাড়া হয়ে গেলে আমি এই যে থোর ভাজাটা করেছি, এটাও কিন্তু থোরটাও কিন্তু অনেক দিন পরেই খাওয়া হচ্ছে, কারণ আমরা কালকে রাতে গিয়েছিলাম বালিগঞ্জে বাজারে। তো বাজার থেকে কিন্তু ইলিশ মাছ, থোর এগুলো সব কিনে এনেছি। আর এই যে থোরটা দুপুরে রান্না করলাম ভাজা অনেক দিন পরেই। আর পটল ছিল ঘরে, পটল আলুর তরকারি করে নিয়েছি। আর বেশি কিছু করিনি। এই খাবারটাই কিন্তু আমাদের কাছে অনেক অমৃত। তো যাই হোক এইটাই নিয়েই আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করে নেব। আর দেখো এই যে ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছি। তো বেগুন দিয়েও কিন্তু ইলিশ মাছ ভালো লাগে। তো আমি আবার আরেকদিন বালিগঞ্জে যাব, গিয়ে ইলিশ মাছ আর বেগুন কিনে আনবো, সেদিন কিন্তু ইলিশ মাছ আর বেগুন দিয়ে খাবো। তো যাই হোক এই যে দারুণ একটা স্মেল বেরাচ্ছে ইলিশ মাছের, আর দেখতে বেশ লোভনীয় হয়েছে। আর তো দেখো এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখন। এবার আমি কিন্তু এটা ঋষভকে দিয়ে দেবো, কারণ ঋষভ এমনিতেও মাছ খেতে চায় না, আর এই মাছের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা হয়। তার জন্য এখন ঋষভকে এই যে ছাড়িয়ে দেবার, কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখো। ইলিশ মাছ এমনিতেই নরম, আর আমি কি বলতো একটু হালকা ভেজে নিয়েছিলাম। তাহলে দেখালাম যে আমার জন্মদিনে আমার হাজব্যান্ড আর ছেলে এইভাবেই কিন্তু আমার জন্মদিনটা পালন করলো। আর তোমাদের বাড়িতেও যদি কোনো দিন কারোর জন্মদিন হয়ে থাকে বা না হয়ে থাকে, তো তাদেরকেও যদি এইরকমভাবে একটু আনন্দ দাও, তারা কিন্তু মন থেকে অনেকটাই খুশি হবে। তো তোমরাও এরকম চেষ্টা করো যে এই একটু ভাজাভুজি হোক, মাছ হোক, ডিম হোক, মাংস হোক, যাই হোক, একটু রান্না করে একটা ছোট্ট 5 টাকা 10 টাকার কেক অন্তত এনে তাদের সামনে যদি
ধরো তারা কিন্তু অনেক অনেক করে আশীর্বাদ করবে আর অনেক খুশি হবে। তো এইটুকু তোমরা করতেই পারো। তো আমিও কিন্তু আমার হাজব্যান্ডের জন্মদিনে এইভাবেই করে নিই, আর ছেলেরটা চেষ্টা করি এইভাবে জন্মদিন করতে, কিন্তু ছেলেরটাও আমি বড়োভাবে এখনও পর্যন্ত করতে পারিনি। তো ছোটোখাটোভাবে এইভাবেই ছেলের জন্মদিন করা হয়। তো দেখি কোনো দিন যদি সুযোগ হয় ছেলের জন্মদিনও বড় করে করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, বললো খুবই ভালো হয়েছে, টেস্টি হচ্ছে। তো